সংসার করো, মুখের নাম রাখো। সংসার করেও ভগবানকে পাওয়া যায়। অনেক চিটিং বাজেরা বলে কাজের ঠেলায় করতে পারি না। আমার অনেক শিষ্য আছে জানেন, বছরও একটা ফোন করে না, দেখা হলে শুয়ে পড়ি প্রণাম করে। তাই বলি হ্যাঁ রে, 1 বছর যোগাযোগ রাখলি না, দেখেই এত ভক্তি। বাবা সময় পাই না। শালা চিটিং বাজের দল। শিষ্য হওয়া, এর শিষ্য করার গুরু সাজা, এই যে বলো যন্ত্রণা, আপনি জানেন না। রামদাস বাবাজি মহারাজকে তার শিষ্য জিজ্ঞাসা করেছিল, বাবা বলুন তো মানুষ নরকগামী হয় কি করলে? তখন রামদাস বাবাজি মহারাজ বলেন, নরকে যদি যেতে চাস 4টে শিষ্য কর, নরকে চলে যাবে। সত্যি অথে শেষ হাতে কাম নাম করুন মায়েরা। এই যে এই চরিত্রগুলো বজায় রাখুন। কি করবেন? হাতে কাম, মুখে নাম, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শতা করিবে, হরিকে ডাকা লাগবে না, হরি আপনাকে ডাকিবে। হাতে কাম, তাহলে এই চরিত্র হতে হবে। কিন্তু যদি ভুল চরিত্র হয়, আপনি কীর্তন শুনতে এসেছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ি কেউ নাই, তা বাড়ি তালা মেরে এসেছেন নাকি না ফাঁকা রেখে এসেছেন? চাবি কি রেখে এসেছেন না এনেছেন? চাবি এনেছেন। এখানে গান শুনে যখন বাড়ি যাচ্ছেন চাবি রেখে গেছেন, বাড়ি যে খুলবেন কি করে? তাহলে আপনার কি করতে হবে? আবার ফিরে আসতে হবে নাকি? এটা মাথা নাড়ো। হ্যাঁ, এদের মাথা কি স্পন্ডিলাইটিস নাকি? না ঠিক আছে, কাজ মাথার ব্যায়াম হবে। শোনো, তাহলে কি হলো? চাবিটা রেখে গেছেন আস্তে আস্তে, এইবার হঠাৎ করে আবার ফিরে আসতে হবে। আস্তে একে সুন্দর সুন্দর তত্ত্ব দিয়েছে। আচ্ছা ততটা মন দিয়ে শুনবেন, খুব সুন্দর জিনিস, দারুণ জিনিস। এসব জিনিস আমি ছাড়া কেউ দেবে না, কেননা এখনকার ছেলে মেয়েরা সত্যি সত্যি ভালো গান গাইছে। আমার পরে যে ছেলেটি আসছে খুব ভালো গান গাইবে, শুনবেন। আমরা তো পুরো জিনিস, কিন্তু পুরনো চাল। যাই হোক, এখন বিষয়টা কেমন? এবার 4 বন্ধু মনে মনে না, 4 বন্ধু এক জায়গায় বসে যুক্তি করেছে, দেখ আমরা একটু বাইরে যাব। ওই হানিমুন না কি বলে না, হানিমুন মানে কি? মধু, তাই তো? ভ্রমণ করতে যাব না, ভ্রমণ হয়ে মধু সঞ্চয় করতে যাব। হানিমুন। তা কোথায় যাব? আমেরিকায়। কোথায় বললাম? আমেরিকায়। মুখস্থ রাখবেন মায়েরা, আমেরিকায়। তা কষ্ট করে, গরিব, খুব বেশি বড় লোক নয়, যাই করে টাকা সংগ্রহ করে আমেরিকায় গেছে। প্লেনে নেমেছে, 4 বন্ধু বলছে, দেখ এই বৌমা, এই আমার দিকে তাকা। 4 বন্ধু নেমেছে, নেমে বলছে, দেখ আমাদের টাকা পয়সা কম, স্পেশাল কার করে আমরা আমেরিকায় ঘুরতে পারবো না। তাহলে কি করতে হবে? 100 তালা ফ্ল্যাট বাড়ি ভাড়া নেব। 100 তালা। তার শেষ মাথাটা নিয়ে ওই ছাদে বসে সব দেখতে পাবো। উঠেছে লিফটে, এখন লিফটে উঠে 1 রাত থেকেছে, সকালবেলা লিফটে নিচে নেমেছে, সব পায়ে হেঁটে একটু মার্কেট ঘুরে আসি, পায়ে হেঁটে মার্কেট ঘুরতে গেছে, ঘুরে ঘুরে সন্ধ্যা, খুব খিদে পেয়েছে, কিন্তু হোটেলে খাবে সে পয়সা নাই। তারা ভাবলো লিফটে উঠে 100 তলায় যাব, চিড়ে মুড়ি আছে তাই ভাগ করিয়ে খাবো। এসেছে 100 তলার নিচে, লিফটে উঠবে, ভীষণ খিদে পেয়েছে, উঠতে যাবে, সেই সময় কারেন্ট চলে গেছে। বলুন কেমন লাগে? আপনার বাড়ি এসি আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে, কিন্তু কারেন্ট নেই, কোনো মূল্য আছে? আপনি 500 টাকা দিয়ে একটা বিরাস কিনেছেন, দাঁত মাজবে, কিন্তু আপনার দাঁত নাই, কি করবেন? ভূতই গুতো মারবেন। দাঁত থাকলে 100 টাকার বিরাস ভালো, দাঁত না থাকলে 500 টাকার বিরাস ভালো না। কারেন্ট চলে গেছে, 4 বন্ধু চিন্তা করছে, হায় রে ভগবান, কখন যে কারেন্ট আসে। খিদেতে নাড়ি ফুড়ি জ্বালা করছে, ঠাকুর কারেন্ট দাও, কারেন্ট দাও, কারেন্ট দাও। হঠাৎ মাইকে বলছে, যে যেখানে আছেন চুপচাপ থাকুন, 20 ঘন্টা কারেন্ট আসবে না। ব্যাস, সব ঢিপ করে বসে পড়েছে। সর্বনাশ, মৃত্যু তো অবশ্যম্ভাবী হবেই,
হ্যাঁ, তা বন্ধুরা বলছে দেখ যৌবন আছে, মৃত্যু হবে হোক, তবে আমরা পায়ে হেঁটে উঠবো। উঠতে উঠতে মরণ হয়তো ভালো, নইলে 100 তলায় উঠবো, চিড়ে মুড়ি খুলবো, প্রাণ ভরিয়ে খাবো, প্রাণ বেঁচে থাকবো বলে উঠছে। কিন্তু আর এক বন্ধু বলতে শোন, 100 তালা উঠা মানে বিশাল ব্যাপার, যত বাড়বে তালা তত বাড়বে। বাবা এইবার এক কাজ করবে কি, আমরা গল্প করতে বেশ রসের গল্প করব, আর রসের গল্পের মধ্যে মন থাকবে আর পা থাকবে সিঁড়িতে। আমরা গল্প শুনবার উঠে যাব, কষ্ট কম হবে। ভালো, এইবার গল্প হচ্ছে, ওঠা শুরু হয়েছে, গল্পটা শুনবেন। কেন গল্প হচ্ছে? সিঁড়ি উঠবে বলে গল্প হচ্ছে। দেখ ভাই, এক রাজা মশাই একটা ছেলে ছিল। গল্প বউ বলছে দেখো ও কি ঠাকুর, বলে ওই তো সে কালী মরণ। তা বউ বলছে ও কালী তা ওই একজনের বুকের উপরে পা দিচ্ছে, ও স্বামী একটু ভুল করে বলে ফেলেছে ও হলো সতী আর নিচেরটা পতি, ওই পা দিয়ে চেপে ধরেছে, ও হলো পতি আর ও হলো সতী। তো বউ বলছে তাহলে স্বামীর বুকে পা দিয়ে চেপে ধরলে সতী হয়? বলে হ্যাঁ। ওই সপ্পনা ওই হাতি মতো বউ, ও মনে মনে সংকল্প করে নিয়েছে আমি বাড়ি যাব, ওরে শোয়াবো, বুকে পা দিয়ে একটা চাপ দিয়ে আমি সতীর সার্টিফিকেট নেব। এইবার যে মনে মনে ঘটনা ঘটিয়েছে, স্বামী তো তা জানে না। অমাবস্যা রাত্রে অন্ধকার, আরে একেবারে 1 কেজি হাড়ির কালি সর্ষের তেল দিয়ে গুলিয়েছে, বলে সর্বাঙ্গে মেখেছে, আর এই জায়গাটা আলতা লাগিয়ে নিয়েছে, আর হাতে একটা পাঠা কাটা দা, আর জবা ফুলের মালা একটা গলায়, আর নিশুট কাপড়, যে কাপড় পরেছে সুতো নেই, এরকম কাপড়, নিশুট কাপড় একটা পরা। এইবার ও যাচ্ছে ঝানাত করতে করতে স্বামীর ঘরে ঢুকছে। স্বামী মৃদু মৃদু অন্ধকারে দেখছে মা কালী ঢুকছে, ও তো জানে না যে ঘটনা ঘটে গেছে। স্বামী তখন বলছে মা গো, আজ সকালে তোরে দেখে এলাম মা, আজ আমার ঘরে ঢুকলি মা, তোরে রামকৃষ্ণ পেয়েছিল, বাবা খাপা পেয়েছিল মা, আর তুই আমার ঘরে এলি মা, আয় মা রে। ওর বউ বলছে মামা করে না, শুয়ে পড়ো। আমি বুকে একটা পা দিয়ে তোমার জোরে দিয়ে আমি সতীর লাইসেন্স প্রাপ্ত হব। স্বামী বলছে পা দেওয়া লাগবে না, তোর পা আমি বুকে ধরছি, কোনো চাপ দিস না, দিলে আমি লুসি হয়ে যাব। এরকম 3 বন্ধু রসের গল্প করতে করতে 97 তালা উঠে গেছে, আর মাত্র 3 তালা বাকি আছে। 97 তালা। 3 বন্ধু গল্প শেষ, এক বন্ধুর গল্প বাকি। 3 বন্ধু বলছে তোর গল্পটা কর। ও বলছে আমার গল্প করলে তোরা বাঁচবি না, হার্ট অ্যাটাক করবি। কেন, কি গল্প এত? তোকে বলতেই হবে। আমি বলবোই না, বলতে হবে, তবে সব তখন শুনছিস না। শুনে নে, এত কষ্ট করে 97 তালা গল্প করতে করতে উঠেছি, যে ঘরের দরজা খুলে তালা খুলে আমরা চিড়ে মুড়ি খাবো, সেই ঘরের তালা চাবিটা আমি নিচের তালায় রেখে এসেছি। করে বসে পড়েছে সবাই, আবার কে নামবে আর কে উঠবে। তত্ত্বটা তেমনি, আমরা ফেসবুক দেখছি, গল্প করছি, আই লাভ ইউ বলছি, কিস খাচ্ছি, সিঁড়ি কিন্তু উঠছে, বয়স বাড়ছে। সেখানে যে যদি ভক্তির চাবি না নিয়ে যান, ভজনের চাবিটা, ভগবানের দরজা খুলবে না, আপনাকে আবার আসতে হবে, আবার যেতে হবে, গৌর হরি বল বলে করতেই হবে। তাই বাবা সাবধান।
খুব সাবধান। জন্ম পেয়েছি, জন্ম আর পাবো, তাই হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি তাই তো সতী মাতা দিয়েছে সচিকা দেনে মায়া বলিয়া আমার সচিকা দে মায়া বলিয়া আরো কৃষ্ণ প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া আরো বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া